তাপমান খুব উচ্চ সর্দি জ্বর, এর থেকে আমি হাসপাতালে আনছি, কাপাইয়া জ্বর উঠছে, এর থেকে হাসপাতালে 8:30টার দিকে ভর্তি করাইছি, হয়তো 1টার দিকে সে মারা গেছে। কবে ভর্তি করাইছেন? কালকে? কালকেই ভর্তি গতকালকে? গতকালকে কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়তো করাইছেন? জ্বর, কাপাইয়া জ্বর আইছে। এমনিতেই ছেলে কোনো নেশা টেশা করতো না? আগে কি করছে না করছে এটা তো আমি স্যার করতে পারি না, আমি তো বাড়ি ঘরে থাকি না। এমনিতে মানে ব্রাউন সুগার বা সিরিঞ্জের নেশা করতো? সিরিজ নেশা করতে পেরে আমার শুনছি, কিন্তু আমি জানি না, আমি তবুও আমার করছে না। কতদিন যাবত এগুলি করতো? হয়তো 3-4 মাস। পরে আপনারা কিভাবে জানছেন যে এই নেশাগুলি? হয়তো কাউকে এই হাসপাতালে আনার পরে না ধরনের ডাক্তাররা ইঞ্জেকশন ঢুকে রক্ত নিতে পারতেছে না, তখন থেকে না বুঝতে পারি। এর আগে তখন কি ডাক্তারবাবুরা কইছে এরকম? হয় বলে আপনারা বিষয়টা জানতেন না? হয়তো জানছি কইছে চিকিৎসা হোক, এরপরে কত চিকিৎসা হইতে গিয়ে তো শেষ হয়ে গেছে। এগুলি কোন জায়গাতে আনতো? মানে ছেলে এটা তো আমি বুঝতে পারি না জায়গা। আপনাদের এলাকা থেকে এগুলি বিক্রি হয়? আমার এলাকার না, একটু দূরত্বভাবে খুব সম্ভবত হইতে আছে, কারণ এটা আমরা আশেপাশে কে বিক্রি করে জানেননি এগুলি? ছেলের নাম কি? আমার ছেলের নাম উত্তম সরকার। বয়স কত? 5 বছর। বাড়িটা কোন জায়গায়? এই অল্প বয়সের ছেলে, মানে আপনার ছেলেরা হারাইলেন, কি করবেন? মানে এই ধরনের নেশা তো অন্যরাও করে, তারার প্রতি মানে কি বার্তা রাখবে? বাবা আমার আর শেষ নাই বাবা, আমার পরিবারটা ব্রেন ফেটে দেবো আমি। যারা এই ধরনের নেশা করে অন্য অন্য ছেলেরা, তারার প্রতি মানে কি বার্তা দিবে? আমি আপনি তো অল্প বয়সে ছেলে হারাইলেন একমাত্র ব্রাউন সুগার বা সিরিঞ্জের কারণে, অন্যরার প্রতি কি বার্তা দিবেন? ওনারা শুনলে তো তাদেরকে বাধাই দিই। কয় ছেলে আপনার? আমার 3 ছেলের মধ্যে একজন গেছে, একজন আরেকজন বাড়ি